আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম পারফেক্ট খোলা জালি পিঠা। যদিও এটি নোয়াখালীর বিখ্যাত পিঠা নামে পরিচিতি। সকালের নাস্তায় আটার রুটির বিকল্প হিসেবে খোলা জালি পিঠা তৈরি করে খেতে পারেন। যারা রুটি বেলার ঝামেলা মনে করে রুটি খেতে পারেন না, তারা এই পিঠাটা তৈরি করে খেতে পারেন। খুবই সহজ এবং অল্প সময়ে এই পিঠাটা তৈরি করে খেতে পারেন। এই পিঠাটা খেতে এতই মজাদার, কম বেশি সবাই খেতে পছন্দ করি। খোলা জালি পিঠা সাধারণত নরমালে মাটির সাথে তৈরি করতে হয়, কিন্তু আমি আজকে সাধারণ প্যানে ননস্টিক তাওয়াতে তৈরি করে দেখাবো। খোলা জালি পিঠা দিয়ে খাওয়ার জন্য আমি আগে থেকে গরুর মাংস ভুনা করে রেখেছি। এখন আমি খোলা জালি পিঠাটা তৈরি করব, সাথে গরুর মাংস ভুনা দিয়ে গরম গরম পরিবেশন করে দেখাবো। চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে আসি। আমি খোলা জালি পিঠা তৈরি করতে ফ্রিজে সংরক্ষণ করে রাখা আতপ চালের গুঁড়া দিয়ে তৈরি করে দেখাবো। ইচ্ছা করলে আপনারা শুকনো আতপ চালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারেন। প্রথমেই একটি বলে আমি 2 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া নিয়েছি। তারপর দিয়ে দিব 1 কাপ পরিমাণ সুজি, দিয়ে দিব 1 চামচ লবণ। শুকনো উপকরণগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণ গরুর দুধ। দুধটা অবশ্যই কুসুম গরম করে নিতে হবে। তারপর দিয়ে দিব 2টো হাঁসের ডিম। এখন সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে 20 মিনিট অপেক্ষা করব। আমরা যেভাবে চিতই পিঠার ব্যাটার তৈরি করি তার থেকেও একটু পাতলা করতে হবে। চলে এসেছি চুলাতে পিঠা ভেজে নেওয়ার জন্য। প্রথমে চুলায় একটি ননস্টিক তাওয়া বসিয়ে দেব। তাওয়াটা গরম হয়ে আসলে আমি ব্যাটারটা দিয়ে দেব। অবশ্যই তাওয়াটা ভালোভাবে হিট করে নিতে হবে, তা না হলে পিঠাতে ছিদ্র আসবে না। এভাবে তাওয়াটা ঘুরিয়ে ঘুরিয়ে গোল রুটি শেপ করে নিতে হবে। এখানে পরিমাণ মতো ব্যাটার আমি দিয়ে দিয়েছি। এভাবে ঘুরিয়ে রুটি শেপ করে নেব। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে আবার 10 মিনিট অপেক্ষা করে উল্টিয়ে দেব। প্রত্যেকটির পিঠা এভাবে জালিযুক্ত হবে এবং তৈরি করার পর পিঠাটা এমন একটি সফট হবে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এক এক করে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। এভাবে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। গরম গরম এই পিঠাটি খেতে বেশ ভালো লাগে। মাংসের ঝোল অথবা গুড় দিয়েও আপনারা এই পিঠাটা তৈরি করে খেতে পারেন। রেসিপি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।